আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে এখানকার প্রক্সি কিভাবে ইনকগনিটর অ্যান্টিটেক্ট ব্রাউজারে সেট আপ করবেন। তো আমাদের প্রক্সি সেলার এটা একটা ব্র্যান্ড, প্রক্সি সার্ভার আপনারা সবাই জানেন। অনেক ধরনের প্রক্সি এখানে রয়েছে। আপনারা যারা প্রক্সি সার্ভারে প্রক্সি নিয়ে থাকেন, বিভিন্ন কাজ করে থাকেন, তারা জানেন। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন IPv4, IPv4 ম্যাক্স, তারপরে অনেক ধরনের আইপি এখানে রয়েছে, রেসিডেন্সিয়ালস, অনেক ধরনের আইপি রয়েছে। প্রক্সি সেলার্স অ্যাকাউন্টে সাইন আপ করার জন্য আমার ডেসক্রিপশনে যে লিঙ্কটা থাকবে, আমার সেই লিঙ্ক থেকে অবশ্যই অ্যাকাউন্ট করবেন, রিকোয়েস্ট থাকলো আপনাদেরকে। আর এখানে অ্যাকাউন্ট করার পর সাইন আপ করে নেবেন। দেখুন আমার সাইন আপ করা হয়েছে এবং আমার এখান থেকে প্রক্সিও নেওয়া আছে। ঠিক আছে, তো প্রক্সিগুলো আমরা ব্যবহার করব। তো প্রক্সিগুলো ব্যবহার করার জন্য আমাদের যে কোনো একটা ব্রাউজার ব্যবহার করতে হবে, তাই তো। তো ইনকগনিট এই ব্রাউজারটিতে আমরা ব্যবহার করে দেখাবো। তো প্রথমে তাদের এখানে সাইডে আসতে হবে, তারপরে ডাউনলোড এখানে ক্লিক করবেন, তারপরে আপনার উইন্ডোজ যদি হয় তাহলে এখানে ডাউনলোড করে নেবেন উইন্ডোজে, আর ম্যাক হলে অবশ্যই ম্যাক ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, দেখুন আমার ডাউনলোড করা হয়ে গেছে অলরেডি। তো আমি এটা ওপেন করব এখন। তো এখান থেকে এটা আমি ওপেন করব। ওপেন করে এখান থেকে কিন্তু অবশ্যই আমাদের ব্রাউজারটা লগ ইন করে নিতে হবে। আমাদের অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবো এখান থেকেও, অথবা আমরা আমাদের অ্যাকাউন্ট তৈরি করা থাকলে আমরা লগ ইন করে আমরা প্রক্সি সেট আপ করে ব্যবহার করতে পারবো। আমাদের এটি লগ ইন করে নিয়েছি, তো এখান থেকে আমরা প্রক্সি ব্যবহার করে দেখাবো। তো প্রথমে আমাদের প্রক্সি সেলারটাতে চলে আসি। আমাদের এখান থেকে প্রক্সি নেওয়া আছে। হ্যাঁ, ঠিক আছে, এখান থেকে আমরা প্রক্সিতে যাই। তো আপনাদের জিমেলেও দেখতে পারবেন, আপনাদের যে জিমেলটা দিয়ে এখানে অ্যাকাউন্ট রয়েছে প্রক্সি সেলার, সেখানেও কিন্তু তারা কিন্তু প্রক্সি দিয়ে দিয়েছে। ঠিক আছে, অথবা আপনারা যেখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে কিন্তু প্রক্সি অ্যাড্রেসগুলো দেওয়া আছে। হ্যাঁ, আর আপনাদের এখানে দেখুন ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে দেওয়া আছে, লগ ইন পাসওয়ার্ড দেওয়া থাকবে। ঠিক আছে, তো এগুলো আপনারা এখান থেকে সুন্দর করে বসে আপনারা কিন্তু প্রক্সিগুলো ব্যবহার করবেন। তারপর আপনি যদি মনে করেন এখান থেকে প্রক্সি ব্যবহার করবেন, তারপরও এখান থেকে প্রক্সির টিক আমি ইউএসএ যদি ব্যবহার করি, এখানে টিক মার্ক তুলে দেওয়ার পরে এখানে এক্সপোর্ট TXT HTTPS এখানেও আমরা ক্লিক করে দিতে পারবো, দেন আমরা এখান থেকে এক্সপোর্ট করতে পারবো। দেখুন আমাদের এখানে এক্সপোর্ট হয়ে গেছে, এখানে আমাদের প্রক্সি লিস্ট চলে আসছে। এখান থেকে আমরা বসিয়ে দিতে পারবো, দিয়ে প্রক্সি চালু করতে পারবো। দেখুন আমাদের এটা হচ্ছে ইউজার নেম। তো আমরা ইনকগনিটে যাব, ইনকগনিটের ব্রাউজারটিতে যাব। তো এখান থেকে আসার পরে আমাদের এখানে প্রোফাইল তৈরি করে নিতে হবে। এই দেখুন নিউ প্রোফাইল। তো এখান থেকে দেখুন উইন্ডোজ রয়েছে, ম্যাক রয়েছে, আপনাদের ইচ্ছে মতো নিতে পারবেন। অনেক ভার্সন রয়েছে, এগুলো সব কিছু চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এখানে অ্যাড গ্রুপও করতে পারবেন, বিভিন্ন গ্রুপের নামও দিতে পারবেন। তারপর এখানে অ্যাড প্রক্সি অপশনটা রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। এছাড়া আপনারা একটু যদি এদিকে লক্ষ্য করেন, এই দেখুন এগুলো কিন্তু সব কিন্তু তাদের লিস্ট তারা দিয়ে দিয়েছে। এখানটায় অনেক কিছু রয়েছে। এখানে অ্যাড প্রক্সি বা র্যান্ডমিজ ফিঙ্গারপ্রিন্ট, এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট চেঞ্জ করতে পারবেন। অ্যাড প্রক্সিতে ক্লিক করে আপনাদের প্রক্সি অ্যাড করে নেবেন। উইদাউট প্রক্সি রয়েছে HTTP, SOX 5, SOX 4। তো আমরা HTTP প্রক্সি নিয়েছি। এখানে আমাদের ইউজার নেমটা প্রথমে দিব, তারপরে আমরা বসাবো পাসওয়ার্ড। এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা এখানে দেখতে পাচ্ছেন আইপি এবং পোর্টটা কিন্তু একসাথে বসাইতে হবে। তো আমাদের আইপি এবং পোর্টটা কিন্তু আমরা একসাথে নেব, একসাথে নিয়ে বসাবো পুরোটাই। দেখুন দিয়ে আমরা চেক প্রক্সিতে ক্লিক করব। এখানে পাসওয়ার্ডটা একটু ভুল হয়েছিল, পাসওয়ার্ডটা আমরা একটু ঠিক করে নেব। দেখুন আমাদের আইপিটা কিন্তু একদম ঠিক আছে এবার। হ্যাঁ, আমাদের সব কিছু দেখতে পাচ্ছেন। এখানে আইপি পোর্ট এক জায়গাতে, এই যেখানে এই স্যাম্পল দিয়ে দিয়েছে ওই অনুযায়ী বসাইতে হবে একদম পুরোটাই নিয়ে। ইউজার নেম, পাসওয়ার্ড সব কিছু ঠিক থাকলে আপনারা কিন্তু অ্যাকাউন্টটা এখান থেকে প্রোফাইলটা বানিয়ে নিতে পারবেন। দেখুন আমাদের প্রোফাইলটা তৈরি হয়ে গেছে। এবার আমরা স্টার্টে ক্লিক করব। এখান থেকে স্টার্টে ক্লিক করলে কিন্তু আমাদের প্রোফাইলটা এবার অন হয়ে যাবে। দেখুন আমাদের অন হয়ে গেছে। আমরা কিন্তু word.net দিয়ে কিন্তু আমরা চেক করে নেব একবার আমাদের ঠিক আছে নাকি। দেখুন আমাদের একদম আইপিটা একদম ঠিকঠাক। ইনকগনিট অনেক সুন্দর ব্রাউজার এবং প্রক্সি সেলার সুন্দর আইপি, সুন্দরভাবে কিন্তু আমাদের আইপিটা অ্যাড হয়ে গেছে। আপনাদের সামনে আমি দেখালাম ইনকগনিটরে কীভাবে প্রক্সি সেলার আইপি অ্যাড করবেন আপনারা। তারপরে ফাস্ট দেখি আমরা কীরকম ফাস্ট হয়ে আছে। দেখুন অনেক ফাস্ট, কিন্তু আপনাদের এটা ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করবে। আপনাদের
কত ফাস্ট হচ্ছে আইপি, আপনার ইন্টারনেট স্পিড বেশি হলে আপনার প্রক্সি স্পিডও বেশি হবে, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় অনেক ভালো স্পিড। তো আপনারা দেখে নিলেন এখান থেকে কীভাবে এগুলা অ্যাড করে নেবেন। এখান থেকে আপনারা যদি এরপরে ধরেন যে ইনডাইরেক্ট টাইপ করবেন, এখানে ক্লিক করার পরে এখানে টিএক্সটি ফাইল করে নেওয়ার পরে এখানে এক্সপোর্ট করে নেবেন। আপনাদের প্রক্সি বাই করার জন্য এখানে আরও অপশান রয়েছে, ডিপোজিট অপশান রয়েছে, ব্যালেন্স এখানে ক্লিক করার পর এখান থেকে মিনিমাম ডিপোজিট $5 এখান থেকে অ্যাড করে নেবেন, ঠিক আছে। পেমেন্ট মেথড দেখুন পেপাল, ভিসা, ইউএসডিটি অনেক রয়েছে। এখানে ডিপোজিট করার পরে এখান থেকে আপনারা প্রক্সি কিনে নিতে পারবেন, যে কোনো ধরনের প্রক্সি এখান থেকে পাবেন। আইপিভি, V4, ভিমিক্স, তারপরে মোবাইল প্রক্সি, আইএসপি, রেসিডেন্সিয়াল প্রক্সি, সব ধরনের প্রক্সি কিন্তু রয়েছে এখানে। বাই নাও যদি আপনারা ক্লিক করেন দেখতে পারবেন এখানে $60 পার মান্থ 1 GB ব্যান্ডউইথ দেবে আপনাদেরকে, হ্যাঁ। রেসিডেন্সিয়াল, তারপর আইএসপি প্রক্সিগুলা রয়েছে এখানে। সকল ধরনের প্রক্সি কিন্তু বাই করতে পারবেন এখান থেকে। ধন্যবাদ সবাইকে ফুল ভিডিওটা দেখার জন্য।